আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে। এই ক্লাসে আমরা শিখব হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। ৩৫ পৃষ্ঠার মধ্যে দেখবা আছে ডোমেন ও রেঞ্জ দেওয়া আছে। এই বিষয়ের উপর ক্লাস করব আজকে। এটার বেসিক এবং উদাহরণ ২০, তারপর নিচে আছে উদাহরণ ২১, তারপর কাজ আছে ক এবং খ। এই অঙ্কগুলো আজকে সুন্দরভাবে সমাধান করব। সবাই একটু মনোযোগ দাও। তো দেখো আমাদের ডোমেন ও রেঞ্জ বিষয়টা কি। সর্বপ্রথম আমি উদ্দীপকটা একটু পড়ি, তোমরা সবাই বইটা হাতে নিবা। তো ৩৫ পৃষ্ঠার মধ্যে দেখবা এখানে লেখা আছে কোন অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। মানে ক্রমজোড়ের প্রথম যে উপাদানগুলো আছে এগুলাকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় যে উপাদানগুলো আছে এগুলাকে বলা হয় কি রেঞ্জ বলা হয়। তো এই বিষয়টা কি বলছে এখন তোমাদেরকে আমি উদাহরণের মাধ্যমে একদম স্পষ্টভাবে তোমাদেরকে আমি শিখাই দিব। তো দেখো উদাহরণ ২০ এর মধ্যে আছে অন্বয় s সমান প্রথম যে ক্রমজোড়টা আছে সেটা হচ্ছে 2 1, দ্বিতীয় ক্রমজোড় হচ্ছে 2 2, তৃতীয় ক্রমজোড় হচ্ছে 3 2 আর চতুর্থ ক্রমজোড়টা হচ্ছে 4 5। তো এটা আমরা সমাধান করব। এখান থেকে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তো দেখো কিভাবে নির্ণয় করতে পারি। তো লিখলাম সমাধান দেওয়া আছে এর সমান যে দেওয়া আছে অন্যটা দেওয়া আছে, আমরা অন্যটা লিখলাম। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কোন অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহকে ডোমেন বলা হয়। মানে এই ব্র্যাকেটের প্রথম উপাদানটা কত 2, এই ব্র্যাকেটের প্রথম উপাদান কি 2, এই ব্র্যাকেটের প্রথম উপাদান কি 3, এই ব্র্যাকেটের প্রথম উপাদান কি 4। তার মানে 2 2 3 4 এইগুলাকে বলা হয় ডোমেন। কি বলা হয় ডোমেন। এবং ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলোকে কি বলা হয় বলছে রেঞ্জ বলা হয়। দ্বিতীয় উপাদানগুলো কি আছে 1 2 2 5 এগুলাকে রেঞ্জ বলা হয়। বুঝতে পারছো? তো চলো আমরা এটা সমাধান করা শুরু করে দিই। তো আমরা যেহেতু ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব সেই জন্য লিখব অতএব ডোমেনকে, ডোমেনকে সংক্ষেপে ডোম লেখা হয়, তাহলে আমরা ডোম লিখব। তুমি চাইলে ডোমেনও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো লিখব ডোম কি সমান এস সমান, তাহলে লিখব ডোম এস সমান। এখন কিন্তু তুমি যে ডোমেন গুলা যে নির্ণয় করবা বা রেঞ্জ যে নির্ণয় করবা এগুলা কিন্তু এখন দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে থাকবে, প্রথম ব্র্যাকেটের ভিতরে থাকবে না। আচ্ছা এখন দেখো তো ডোম মানে তোমাদেরকে আমি কি বলছি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো। তো প্রথম উপাদান কি আছে 2 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। কি কি আছে 2 আছে, 2 আছে, 3 আছে, তারপর 4 আছে। এখন এইগুলা যদি তুমি ব্র্যাকেটের ভিতরে লেখা দাও তাহলে কিন্তু আমাদের ডোম বের হয়ে আসলো। তো তুমি যে লিখবা একই রকম উপাদান থাকলে একটা লিখবা। যেমন 2 কয়টা আছে 2টা আছে, তুমি লিখবা একটা। তারপর কি আছে 3 আছে, তো লিখবা 3। তারপর কি আছে 4 আছে, তাহলে লিখবা 4। এই হচ্ছে আমাদের কি ডোম বের করা শেষ। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এখান থেকে রেঞ্জ বের করব। তুমি চাইলে এইটাকে তুমি বর্ণনামূলক ভাবে আরো বড় দিয়ে আরো বড় ভাবে তুমি ব্যাখ্যা দিয়ে সমাধান করতে পারো। তুমি এই জায়গার মধ্যে লিখতে পারো যে এস অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ 2 2 3 4 এবং দ্বিতীয় উপাদান সমূহ 1 2 2 5। অতএব ডোম সমান এত এবং রেঞ্জ সমান এত, এইভাবে কিন্তু তুমি লিখতে পারো। তুমি চাইলে এইভাবে ডাইরেক্টও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো সৃজনশীল প্রশ্নের মধ্যে এত ব্যাখ্যা দিয়ে করতে গেলে অনেক সময় দরকার, সেই জন্য এইভাবে করলে আমি মনে করি সবচেয়ে বেটার হবে। তো আমাদের ডোম কিন্তু বের করা শেষ। এখন আমরা বের করব অতএব রেঞ্জ। অতএব রেঞ্জ, রেঞ্জ এস সমান এখানে অন্যটা যেটা দেওয়া থাকবে এটা কিন্তু এই জায়গার মধ্যে লিখতে হবে। অন্যই কিন্তু এখানে এস থাকতে পারে আর থাকতে পারে, বুঝতে পারছো? তো অন্যয় এস সমান রেঞ্জ এস সমান রেঞ্জ গুলা হচ্ছে দ্বিতীয় উপাদান। দ্বিতীয় উপাদান গুলা কি আছে 1 আছে, 2 আছে, আবার 2 আছে, তারপর 5 আছে। তো আমরা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লিখবো ছোট থেকে বড় সাজায়। প্রথম লিখবো 1, তো লিখলাম 1, 2 দুইটার থেকে একটা লিখবো, তো লিখলাম, তারপর লাস্টে লিখবো কি 5। এখন দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দাও, আনসার দিয়ে দাও, তাহলে কিন্তু শেষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের ডোম এবং কিভাবে রেঞ্জ নির্ণয় করতে হয়। আশা করি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। অর্থাৎ ক্রমজোড়ের প্রথম যে উপাদানগুলো থাকবে এইগুলা হচ্ছে ডোম, তবে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে এবং একাধিক উপাদান একরকম থাকলে একটা লিখবা। আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ, একাধিক উপাদান থাকলে একটা লিখবা আর ছোট থেকে বড় সাজাই লিখবা।
আশা করি তোমরা উদাহরণ 20 নাম্বারটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা যদি উদাহরণ 20 যদি তোমরা ভালোভাবে বুঝো, এখন দেখবা উদাহরণ 21 এখান থেকে কি বলছে, আমি প্রশ্নটা আমি বোর্ডের মধ্যে আগে লিখি, তারপর তোমাদেরকে আমি বোঝাচ্ছি। শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা হচ্ছে উদাহরণ 21। মনে রাখবা সৃজনশীল প্রশ্নের জন্য এই উদাহরণ কতটা যে ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। প্রায় 99% ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের সেট ফাংশনের জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো উদ্দীপকটা হচ্ছে এখানে উদাহরণ 21, a সমান 0 1 2 3 এবং r ইকুয়াল টু x y such that x belongs to a, y belongs to a এবং y ইকুয়াল টু x plus 1 হলে r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডুম আর ও রেঞ্জ আর নির্ণয় করো। অর্থাৎ এখানে আরটা হচ্ছে গঠন পদ্ধতিতে আছে, এইটাকে বলছে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমাকে ডুম এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এইটা যদি তোমরা পারো, এইটা যদি তোমরা যদি বুঝো, তাহলে তোমাদের অনুশীলনী 2.2 এর মধ্যে দেখবা 2.2 এর মধ্যে দেখবা 18 এর মধ্যে 2টা অঙ্ক আছে, এইটা তোমরা পারবা। বুঝতে পারছো? তো দেখো এইটাকে তোমাদেরকে আমি এখন খুব সুন্দরভাবে সমাধান করে দিব। সবাই একটু মনোযোগ দাও। সমাধান প্রথম লিখবো দেওয়া আছে, কি কি দেওয়া আছে লিখবো, দেওয়া আছে, কি দেওয়া আছে, প্রথম a সমান হচ্ছে 0 1 2 3 এবং r সমান হচ্ছে x, y such that x belongs to a, y belongs to a এবং y equal to x plus 1। এই দুইটা সেট দেওয়া আছে। এ হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, কিন্তু আরটা কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া নাই, এটা হচ্ছে অন্যয়। তো এটা যেহেতু তালিকা পদ্ধতিতে দেওয়া নাই বলছে, কিন্তু তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করতে হবে। তাহলে চলো এইটাকে কিভাবে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। মনে রাখবা আর অন্যয়কে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়, একটা যদি মাথার মধ্যে ঢুকে যায় বাকিগুলো একদম সহজ লাগবে। আর আমি এইভাবে তোমাদেরকে শেখাবো এখন। তো দেখো যেহেতু এখানে অন্যটা হচ্ছে আর, তাহলে আমরা লিখবো আর এর বর্ণিত শর্ত হতে পাই। আর এর বর্ণিত শর্ত হতে পায়। এখন শর্ত কোনটা তোমরা কি জানো? অবশ্যই তোমরা প্রথমত জানবা না, আমি বলে দিচ্ছি। শর্তটা হচ্ছে এখানে যে আর যে গঠন পদ্ধতি আছে এবং এর পরে থাকবে শর্তটা। কি বলছি, যতগুলা দেখবা এভাবে সব প্রত্যেকটার মধ্যে দেখবা এবং এর পরেই কিন্তু শর্তটা দেওয়া থাকবে। শর্তটা হচ্ছে এই জায়গা, এখান থেকে ব্র্যাকেট পর্যন্ত y ইকুয়াল টু x প্লাস 1। তাহলে আমরা লিখবো y ইকুয়াল টু x প্লাস 1, এটা হচ্ছে শর্ত। মনে রাখবা এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু y সমান সাজানো আছে, y সমান সাজানো আছে। যদি y সমান সাজানো না থাকতো তাহলে কিন্তু আমাকে অবশ্যই সাজাতে হতো। যদি ওয়াইটা মনে করো যদি সমানের ডান দিকে থাকতো, তাহলে আমাদের কোথায় নিয়ে নিতে হবে, বাম দিকে নিয়ে নিতে হবে। অর্থাৎ আমাদের আর এর বর্ণিত শর্ত থেকে এবং এর পরে যা থাকবে এটা যেন ওয়াই সমান থাকে। যদি ওয়াই সমান না থাকে তাহলে তোমাকে ওয়াই সমান বানায় নিতে হবে। তো যেহেতু এখানে ওয়াই সমান সাজানো আছে, এখন আর সাজাতে হবে না, এটাই হচ্ছে মানে ওয়াই ইকুয়াল টু অলরেডি সাজানো আছে। তো বাকি যে অঙ্কগুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু ওয়াই সমান সাজানো নাই, ওইগুলো কিন্তু সাজায় কিন্তু তারপর কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। বর্তমানে কিন্তু ওয়াই সমান সাজানো আছে। তো আমরা এখন লিখবো, এখন একটা অঙ্ক যেভাবে করবো বাকিগুলো সবগুলো একইভাবে। এখন প্রত্যেক, আমি যখন লিখতেছি এখন প্রত্যেক পরবর্তী অঙ্কের মধ্যে তোমরা লিখবা এখন প্রত্যেক সার্চ ডেটের প্রথমটা লিখবা, সার্চ ডেটের পরে যে প্রথমটা থাকবে এইটা লিখবা। এখানে x belongs to a আছে, আমরা লিখবো x belongs to a। যদি x belongs to b থাকে লিখবা x belongs to b। বুঝতে পারছো? তো সার্চ ডেটের প্রথমটা লিখবা, লিখবো x belongs to a এর জন্য আমাদের যে এখানে যে y সমান সাজানো থাকবে বা আমরা সাজায় নিব ওইটা লিখবা। যেহেতু y সমান সাজানো আছে আমরা লিখবো y সমান x plus 1 এর মান নির্ণয় করি, এর মান নির্ণয় করি। লক্ষ্য রাখো কি লিখবা, এখন প্রত্যেক সার্চ ডেটের পরে যেটা থাকবে এটা লিখবা। তারপর লিখবা এর জন্য এখানে যে y সমান সাজানো থাকবে এটা লিখবা। লেখার পর এর মান নির্ণয় করি।
এখন আমাদের একটা সারণী তৈরি করতে হবে। তো সারণীতে তুমি তৈরি করবা কয়টা রো হবে এটা তুমি বুঝবা কিভাবে? এখানে দেখো তো এর উপাদান কয়টা, 1 2 3 4টা, তাহলে 4টা রো হবে, 4টা হবে আর একটা আমরা বাড়াই লিখবো। তো দেখো কিভাবে, 1 2 3 4 5টা। প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে কি ওয়াই। মনে রাখবা এখানে সেট যাই থাকুক না কেন, এখানে যতটা উপাদান থাকবে ততটা তুমি বানাবা, আর সাথে একটা বাড়াই লিখবা এক্স ওয়াই এর জন্য। বুঝতে পারছো? তো এখন বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে। এখানে প্রথমে কিন্তু আমরা লিখছি এখন প্রত্যেক এক্স বিলংস টু এ, বলছিলাম সার্চ ডেটের পরে যেটা থাকবে এইটা এই জায়গার মধ্যে লিখবা এক্স বিলংস টু এ। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে এর যে উপাদানগুলো আছে এগুলা এক্স এর মধ্যে বসাতে হবে। তো চলো আমরা বসাই। এখানে x বিলংস টু এ দ্বারা কি বোঝানো হচ্ছে এর যে উপাদানগুলো আছে এগুলো x এর জায়গায় বসাতে হবে, মানে এই যে x এর আছে x এর সারিতে বসাতে হবে। তো এর উপাদানগুলো প্রথম কত 0, তারপর কত আছে 1, প্রথম হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে কত আছে 2, তারপরে কত আছে 3 আছে। তো বলছে যেহেতু x বিলংস টু a, তাহলে আমরা x বিলংস টু a বসাই দিছি। এখন আমরা y এর মানটা বের করব, খুবই ইম্পর্টেন্ট। y এর মানটা কিভাবে বের করব? তো আমাদের এখানে কিন্তু বলাই আছে যে y সমান হবে x প্লাস 1, অর্থাৎ x এর সাথে x যোগ করলে y এর মানটা বের হবে। তো যেহেতু এইটা x এর মান, এইটা x এর মান, এইটাও x এর মান, এইটাও x এর মান, প্রত্যেকটার সাথে আমরা বারবার কি করব এক এক যোগ করে এখানে বসাই দিব। তো 0 এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে 1 হবে, 1 এর সাথে যদি 1 যোগ করি 2 হবে, 2 এর সাথে যদি 1 যোগ করি 3 হবে, 3 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কি হবে 4 হবে। তার মানে আমরা কিন্তু y এর মানটা কিন্তু বের করে ফেললাম। যেহেতু আমরা y এর মানটা বের করেছি, এখন লক্ষ্য রাখো, এখন আমরা এই পাশে সমাধান করি। দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু y এর মানটা যে বের করছি এখান থেকে y এর মানগুলা নিয়মের মধ্যে পড়ছে কিনা এখন আমরা দেখব। যেমন এখানে y এর যতগুলা মান বের হয়েছে দেখবো এগুলা এর মধ্যে আছে কিনা। যেমন 1 2 3, 1 2 3 কিন্তু এর মধ্যে আছে, বাট y এর মধ্যে দেখো 4 আছে, ওই 4টা কিন্তু এর মধ্যে নাই। যেহেতু এই 4টা এর মধ্যে নাই, আমরা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমরা এখানে উল্লেখ করে দিব যেহেতু 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 কি এই 4টা এর মধ্যে নাই, সেজন্য লিখবো 4 আর নট বিলংস টু এ। কি লিখবো? আবার বলি, যেহেতু এই 4টা এ সেটের মধ্যে নাই সেজন্য আমরা লিখবো 4 নট ইকুয়াল টু এ, অর্থাৎ 4 এ এর সদস্য নয়। কাজেই যেহেতু এই 4 এর মধ্যে নাই সেই জন্য এইটার সাথে যে জোড়াটা থাকবে উপরে 3, এইটা কিন্তু সাথে বাদ যাবে। মনে রাখবা এখানে 4 যেহেতু নাই তার মানে তার উপরেরটা বাদ যাবে। তোমরা এখন বলবা স্যার উপরের 3 তো এটার মধ্যে আছে, থাকা সত্ত্বেও এটা কিন্তু এখন কিন্তু ক্রোমোজোর। দেখো এইটা একটা ক্রোমোজোর, এইটা একটা ক্রোমোজোর, এইটা একটা ক্রোমোজোর, এইটা একটা ক্রোমোজোর। এখন ক্রোমোজোরের মধ্যে একটা উপাদান যদি এটার মধ্যে না থাকে তাহলে কিন্তু পরেরটা কিন্তু বাদ যায় থাকা সত্ত্বেও। তার মানে এখান থেকে 3 আর এই 4টা কিন্তু বাদ যাবে। সেজন্য আমরা এখানে উল্লেখ করে দিব কাজে 3 আর 4 কি আর not belongs to R, not 3 4 কি লিখবো not belongs to R, অর্থাৎ এই 3 4 R এর সদস্য হবে না, মানে R এর মান হবে না। যেহেতু এখানে 4 বাদ গেছে তার মানে 3 4 বাদ গেছে, এখন আমাদের থাকবে কি এটা আমরা লিখে দিব। অতএব কি সমান ছিল এটা R সমান, তাহলে লিখবো R সমান, আমরা জানি অন্যগুলোকে দ্বিতীয় ব্র্যাকেট এবং প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। তো আমরা বাকিগুলো লিখে দিই। প্রথম লিখবো 0,1, তো লিখবো 0,1 একটা শেষ, আবার প্রথম ব্র্যাকেট 1,2 দিব, তাহলে লিখবো 1 2 আরেকটা শেষ, তারপর হচ্ছে 2 3, তো লিখবো 2 3। এখন দ্বিতীয় ব্র্যাকেট দাও। আমাদেরকে কিন্তু তালিকা পদ্ধতি প্রকাশ করা শেষ। তো বলছে কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। এখন আমরা ডুম আর ওর রেঞ্জ আর নির্ণয় করব। অতএব ডুম আর সমান, ডুম মানে কি ক্রোমোজোমের প্রথম উপাদান, তো এটার মধ্যে প্রথম উপাদান কত 0, এটার মধ্যে 1, এটার মধ্যে 2, ছোট থেকে বড় সাজাই লিখবো 0 1 2, এটা হচ্ছে আমাদের আনসার।
তারপর আবার বলছে রেঞ্জ, তাহলে লিখবো অতএব রেঞ্জ, অতএব রেঞ্জ আর সমান দ্বিতীয় উপাদানগুলো হবে। দ্বিতীয় উপাদানগুলো কি আছে 1 2 3, তাহলে আমরা লিখে দিব 1 2 3, এটা হচ্ছে आंसर। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা উদাহরণ 21 নম্বর অঙ্কটি অর্থাৎ এই অন্যটি কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা যে কাজটি করব, এখানে তোমাদের উদাহরণ 21 শেষ। এখন একটু নিচে দেখবা আছে কাজ ক এবং খ, দুইটা কাজ আছে। এই দুইটা কাজ এখন তোমাদেরকে আমি সমাধান করে দিব। শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো, তোমাদের 35 পৃষ্ঠার কাজের সমাধান ক নাম্বার হচ্ছে, তোমরা বইটার দিকে তাকাও, সম্পূর্ণ প্রশ্ন লিখছি না, জাস্ট শুধু দেওয়া আছে যেটুকু এইটুকু লিখছি। তো এখানে দেওয়া আছে, এখানে s সমান হচ্ছে -3 8, তারপর হচ্ছে -2 3, -1 0, তারপর হচ্ছে 0 -1, তারপর হচ্ছে 1 0 2 3 হলে s এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে আছে s এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, আমি বাকিটুকু প্রশ্ন লিখলাম না, বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে, একদম সহজ। আমরা সমাধান শুরু করে দিই। সমাধান তো লিখবো সমাধান, আচ্ছা মনে করো আমি সমাধান, এটা হচ্ছে ক, বারবার লিখতে ভালো লাগে না, তো লিখবো সমাধান, সমাধান দেওয়া আছে, দেওয়া, মনে করো আমি এখানে লিখলাম দেওয়া আছে s সমান এত এত। এখন আমাদের এখান থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখবো অতএব ডোমেনকে সংক্ষেপে ডোম লিখতে হয়, তাহলে লিখবো ডোম s সমান, আমরা জানি ডোম হচ্ছে ক্রমজোড়ের প্রথম উপাদান। তো প্রথম উপাদানগুলো কি আছে আমরা একটু রাফ লিখি, -3 আছে, -2 আছে, -1 আছে, 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, এগুলো হচ্ছে ক্রমজোড়ের প্রথম উপাদান। আমরা জানি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে আমরা ডোমেন বলি। এখন এইগুলো এখানে লেখা দিবা, তবে ছোট থেকে বড় সাজাই লিখবা, ছোট থেকে বড়। আমরা জানি প্লাস মাইনাস আর মধ্যখানে শূন্য, অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি থাকে, পূর্ণ সংখ্যা আমরা সকলে চিনি, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ শূন্য থাকবে মধ্যখানে, এই পাশে থাকবে মাইনাসের সংখ্যা, ডান দিকে থাকবে প্লাসের সংখ্যা, বুঝতে পারছো? তবে মাইনাসের সংখ্যাগুলো সিরিয়াল ভাবে লিখবা। এখানে যদি 0 থাকে এই পাশে -1 -2 -3 -4 এভাবে যাবে, আর এই পাশে 1 2 3 4 এভাবে যাবে। তো এখানে -3 থেকে আমরা শুরু করি, -3, তারপরে হচ্ছে -2, তারপরে হচ্ছে -1, মধ্যখানে থাকবে 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, সুন্দরভাবে সাজানো আছে। এটাই হচ্ছে আমাদের आंसर। কতটা সহজ তাই না? তো এখন আমরা লিখবো হচ্ছে অতএব রেঞ্জ s সমান, অতএব রেঞ্জ s সমান। তো আমরা জানি এগুলা উত্তরগুলো দ্বিতীয় ব্র্যাকেটে থাকবে। দেখো রেঞ্জগুলো কি হবে, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান, এখানে দ্বিতীয় উপাদান কি আছে 8, তারপরে এখানে কত আছে 3, তারপর 0 আছে, -1 আছে, আবার 0 আছে, আবার কত আছে 3 আছে। তো এখান থেকে আমরা কি লিখবো, ডোমেন রেঞ্জগুলো লিখবো। আমরা জানি ছোট থেকে বড় সাথে লিখতে হয়, সর্বপ্রথম আমরা লিখবো -1, লিখবো -1, তারপর লিখবো কি শূন্য দুইটা আছে, দুইটার থেকে আমরা একটা লিখবো, তারপর লিখবো 3 দুইটা আছে, দুইটার থেকে আমরা একটা লিখবো, আর লাস্টে লিখবো কত 8 লিখবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কতটা সহজ। তো সেক্ষেত্রে আশা করি এখান থেকে ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় আমরা করেছি, আশা করি তোমরা এই কাজের প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা সমাধান করাবো হচ্ছে তোমাদের খ নাম্বারটা, বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোম এস ও রেঞ্জ এস নির্ণয় করো। তো চলো আমরা এটা শুরু করি। তোমরা বোর্ড দিকে তাকাও, আমি উদ্দীপকটা পড়ি। বলছে খ নাম্বার এস সমান, আমি আগে লিখে দেওয়া আছে এস সমান, খ নাম্বার সমাধান, দেওয়া আছে, দেওয়া আছে এস সমান, কি দেওয়া আছে এস সমান x, y such that x belongs to a, না such that x কমা দেওয়া আছে, তারপরে হচ্ছে কমা y belongs to a এবং y minus x equal to 0 না 1,
এটা হচ্ছে দেওয়া আছে এইটা, আর একটা দেওয়া আছে হচ্ছে a সমান, কি সমান দেওয়া আছে, a সমান। তাহলে আমি a সমানটাও লিখি, তো লিখবো এবং a সমান, এবং a সমান হচ্ছে -3 -2 -3 -2, তারপরে হচ্ছে -1 এন্ড লাস্টে হচ্ছে 0। এটা হচ্ছে a সমান। ওকে, এখন আমরা এইটা সমাধান করাবো সুন্দরভাবে। এখন লক্ষ্য রাখো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো খ নাম্বার প্রশ্নটা হচ্ছে এখানে দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে এস সমান এত, যেখানে এস সমান এত, যেখানে এস সমান এত হলে ডুম এস ও রেঞ্জ এস নির্ণয় করো। তো দেওয়া আছে, আমরা এস সমান লিখলাম আর এস সমান লিখলাম। তো এটাকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, সেম আগের মতন আমরা লিখবো। আমরা আগের মতন সেম আগের মতন লিখবো যে এস এর বর্ণিত শর্ত হতে পাই। আগে ছিল কিন্তু আর, এস এর বর্ণিত শর্ত শর্ত হতে পাই। তো শর্তটা আমরা জানি কোথায় থাকে, এবং এর পরে, এবং এর পরে কি আছে, y মাইনাস এক্স ইকুয়াল টু 1 আছে। তো আমি বলছিলাম যদি y সমান যদি সাজানো থাকে তাহলে তো হলোই, আর যদি সাজানো না থাকে তাহলে সাজাতে হবে। দেখো এখানে কিন্তু মাইনাসের x আছে, ওইটা আমরা ওই পাশে পাঠাই দিব। লিখবো বা y সমান মাইনাসের x এই পাশে আনলে হবে প্লাসের x, আর এখানে প্লাসের কত আছে, 1 আছে। তার মানে আমরা y সমান কত পেলাম, y সমান x প্লাস 1 পেলাম। এখন লিখবো আমরা আগের মতো সেম। এখন প্রত্যেক বলছিলাম প্রত্যেক সার্চ ডেটের ফর একটা প্রথমটা লিখবা। এখানে কিন্তু x, y বিলংস টু a দ্বারা কি বোঝানো হচ্ছে, x বিলংস টু a। এখানে কিন্তু x বিলংস টু a আছে, সংক্ষেপে কিন্তু লিখছে। এখানে কিন্তু এইভাবে আছে যে এভাবে ছিল x বিলংস টু a ছিল, কিন্তু তারা সংক্ষেপে লিখে দিছে, আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এখন লিখবো এখানে প্রত্যেক x বিলংস টু a, কি লিখবো এখানে প্রত্যেক x বিলংস টু a, x বিলংস টু a এর জন্য y সমান x প্লাস 1 এর মান নির্ণয় করি, ওকে, আমরা এই পাশে নির্ণয় করব। দেখো আমাদের এখানে এর উপাদান কয়টা, 1 2 3 4টা আছে, তাহলে আমরা 5টা বানাবো। 1 2 3 4 5, প্রথমটা হচ্ছে x, দেন পরেরটা হচ্ছে y। এখন দেখো, তো এখানে যেহেতু আমরা বলছি x বিলংস টু a, মানে এর সদস্যগুলো x এর মধ্যে বসাতে হবে। তো আমরা এগুলা বসাই দেই -3, তো লিখবো -3 -2 -1 দেন হচ্ছে 0। এখন চলো আমরা y এর মানটা বের করি। y এর মানটা কিভাবে আমরা বের করতে হবে, x এর সাথে 1 যোগ করতে হবে। তো আমি যদি -1 এর -3 এর সাথে 1 যোগ করব, আবার -2 এর সাথে 1 যোগ করব, এইটার সাথে 1 যোগ করব, এইটার সাথে 1 যোগ করব। তো -3 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে -2 আসবে। আবার যদি -2 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে মাইনাসের 1 আসবে। আবার মাইনাসের এখানে 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 0 আসবে। আর এখানে 0 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 1 আসবে। এখন এই যে উপাদানগুলো আসছে, দেখো এই উপাদানগুলোর মধ্যে কোনটাই এইটার মধ্যে নাই। যেমন -2 আছে, -1 আছে, 0 1 0 আছে, কিন্তু এই যে প্লাসের 1টা কিন্তু এই জায়গার মধ্যে নাই। যেহেতু নাই সেজন্য আমরা লিখে দিব যেহেতু কোনটা নাই, ওয়ানটা কিসের মধ্যে নাই, এর মধ্যে নাই, তাহলে লিখবো নট বিলংস টু এ। কাজে যেহেতু আমি আগে বলছিলাম যদি একটা বাদ যায় পরবর্তীটা বাদ যাবে, তার মানে 0 আর 1টা আমাদের কি নট বিলংস টু, অন্যটার নাম কি এস, তার মানে এস এর সদস্য হবে না। এখন দেখো আমাদের তালিকা পদ্ধতিটা কি হবে, এস সমান দ্বিতীয় ব্র্যাকেট -3, তারপরে হচ্ছে -2, তারপরে হচ্ছে -2, আর হচ্ছে -1, আর এদিকে হচ্ছে -1 এবং 0। তো এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। এখন আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। অতএব ডোম এস সমান ডোমগুলা হচ্ছে ক্রমজোড়ের প্রথম উপাদান, -3 -2 আর হচ্ছে -1। তো আমরা যদি ছোট থেকে বড় সাজায় লিখতে হয়, প্রথম হচ্ছে -3, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে -1। এটাই হচ্ছে আমাদের আনসার।
এখন হচ্ছে অতএব রেঞ্জ এস, অতএব রেঞ্জ এস সমান দ্বিতীয় উপাদানগুলো -2 -1 0। তো সবচেয়ে ছোট হচ্ছে এখানে ছোট থেকে বড় সাজাই লিখতে হবে। তো আগে লিখতে হবে -2, -2। তো এখানে কিন্তু -2 একটা আছে, তারপর আছে কি -1, তো লিখবো -1 এন্ড লাস্টে হচ্ছে কি 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো শিক্ষার্থীরা, একদম সহজ কিন্তু এইগুলা অঙ্ক। আশা করি তোমরা এখানে 35 পৃষ্ঠার কাজের সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।